যখন আপনার মসজিদে জোহরের আজান হয়, ওই জনতা ব্যাংক সোনালী ব্যাংক থেকে নেমে এসে তারাই মসজিদে প্রথম কাতারে দাঁড়াইছে, আল্লাহু আকবার, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলাম, অথচ মাত্র সুদ লেখকে আইছে। ওই যে দোকানদার আপনার পিছনে নামাজে দাঁড়াইছে, যার পকেটের টাকা মসজিদে এসি কিনে লাগাই আপনি নামাজ পড়তেছেন আর তার জন্য দোয়া করছেন, আল্লাহ তিনি এসি দিয়েছে, আল্লাহ মসজিদে 5,000 টাকা মাসে বেতন দেয়, তাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিও। ওই লোকটাই সুদে টাকা আনছে অথবা নিজে সুদ খায়। এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার ভূমিকাটা কি? এই অর্থনীতি পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম আসবে না। কারণ ইসলাম যদি আমাদের হাতে আসতো, ক্ষমতা আসতো, আমরা সুদ বন্ধ করে সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যবসা ভিত্তিক অর্থ ব্যবস্থা ঢুকিয়ে দিতাম। রাষ্ট্র তখন মানুষকে বিনা সুদে ঋণ দিত, ওখান থেকে ঋণ দিয়া ব্যবসায়ী তার ব্যবসা চালাতে পারত। কোনো চিন্তাই তো নাই। চেঞ্জ শিক্ষানীতি চলছে আপনার চোখের সামনে। এই যে ডাক্তার, এই যে ইঞ্জিনিয়ার, এই যে অফিসার, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের আত্মীয়, সে টাকনুর নিচে কাপড় পরছে সারাদিন, হে বুঝেই না টাকনুর নিচে কাপড় পরা হারাম। সকালে একবার দাড়ি কামায়, রাতে আবার চান্স পাইলে আরেকবার কামায় আসো। সে জানে না এটা কবিরা গুনাহ, কাজ সিলেবাসে নাই। সে মানুষের পকেটের টাকা হায়নার মতো গিলে খায়, অফিসে ফাইল আটকায়া রাখে, গোশ না দিলে সিগনেচার করে না। সে বুঝে না গোশ খাওয়া হারাম, কারণ তার সিলেবাসে এগুলা নাই। তা আপনার ভূমিকা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ দায়িত্ব আপনার নাই? আহাল বলতে শুধুমাত্র ছেলে সন্তানকে বোঝায়, প্রতিবেশীকে আহালের অংশ নয়। এই জাতির প্রতি আপনার দায়িত্ব নেই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে মানুষের জন্য আল্লাহ বানাইছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব কই আপনার আমার, কই সচেতনতা কোথায়? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, তাই জীবনের প্রতিটি স্তরে রাসূলুল্লাহর জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। তিনি আমাদের একমাত্র আদর্শ, তাকে অনুসরণ না করলে জান্নাত মিলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সহিহ বুখারীর রওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মতকে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। তো প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা কোরআন দিয়া চালাইলেন, প্রেসিডেন্ট হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে, রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ শিখাইছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি তোমার কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আল্লাহ ক্ষমতাও দিলেন, দোয়াও শিখালেন। রাসূল 10 বছর কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালাইলেন। সেখানে রাসূলের অনুসরণের ব্যাপারে আপনার ভূমিকা কি? আপনি কয়দিন দোয়া করছেন, কয়দিন রাষ্ট্র ক্ষমতা কোরআনকে নেয়ার জন্য চেষ্টা করছেন? 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়া একটা সেকেন্ড চলল না, সেজন্য আপনার কলিজার মাঝে কয়দিন কষ্ট অনুভব করেছেন? শুধুমাত্র দাড়িয়া টুপিতে সুন্নাহ পাইলেন, কোরআন দিয়ে দেশ চালানো রাসূলুল্লাহর জীবনের এত বড় সুন্নাহ 10 বছর লাগাতার, ওই সুন্নাহ বুঝি পান নাই আপনি? ওটা বুঝি সুন্নাহ নয়? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে সুন্নাহ পাইছেন তাই মা বাবার জন্য দোয়া করছেন।
ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এখানে দোয়ার সুন্নাহ বুঝি পান নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন, অনুসরণ, তাহলে জান্নাত মিলে যাবে। আমার রাসূল বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে লালন করে অনুসরণ করে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমি নবীকে সুন্নাহ পালন করার মাধ্যমে ভালোবাসা দেখাবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই যাবে। মনে মনে ভাবছেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত করি, টুপিদারি পাঞ্জাবি আছে, তো সুন্নাহ তো মানি। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আপনি যদি সুন্নাহ মানেন তাহলে আপনার জন্যই তো সুসংবাদ, রাসূলুল্লাহ আপনাকে সাথে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নাহটা যেন সুবিধাবাদী হইয়া নফসের গোলাম হইয়া না মানেন, এটা খেয়াল রাখেন। যদি সুন্নাহ মানার ক্ষেত্রে আপনি নফসের গোলাম হন, তাহলে আল্লাহর গোলামি আর থাকে না। তা রাসূলুল্লাহর সুন্নাহ যখন মানবেন, আপনি আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হইয়া যে মানে, সে ভালো লাগলো মানে, কষ্ট লাগলো মানে, সুন্নাহ মানলে বৃষ্টি খাওয়াইলো মানে, সুন্নাহ মানলে পাথর মারলো, সুন্নাহ মানে মিষ্টি খাওয়াইলো, সুন্নাহ ছাড়ে না, পাথর মারলো, সুন্নাহ ছাড়বে না। কিন্তু নফসের গোলাম হইলে কি হবে? সালাম দিলে সুন্নাহ মানবেন, পাথর মারলে পলাই যাবেন। আমাদের দেশের লোকেরা অধিকাংশ তারা নফসের গোলাম হইয়া সুন্নাহ মানতেছে। অধিকাংশ লোক, আত্মসমালোচনা করুন, সেখানে আপনি আছেন কিনা, আমি আছি কিনা। আমার নিজের চোখে তো দেখি সমাজে, এই জজকোট কিশোরগঞ্জে জোহরের আজান যখন হয়, তখন জজদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে এমন 2-4 জন জজ নাই? কথা বলে না কেন ভাই? যখন জোহরের আজান হয় তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-1 জন জজ আছে। জোহরের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি যখন ঢোকেন, ডান পা দিয়ে ঢোকেন, বের হন বাম পা দিয়ে, আল্লাহু আকবার, নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। রাসূলকে তিনি ফলো করছেন কদমে কদমে, পদে পদে। কিন্তু এই লোকটাই যখন জজ কোর্টে সকাল 10টায় চেয়ারে বইছে, দুপুর 1টা পর্যন্ত চেয়ারে বইয়া কত মামলার রায় দিছে, সেখানে রাসূলের সুন্নাহ মেনে কয়টা রায় দিছে? হ্যাঁও কয় না, নাও কয় না। এই লোকটা মসজিদে ছিল 30 মিনিট বা 20 মিনিট। জোহরের টাইমে 30 মিনিটের বেশি তো আর থাকে নাই নাকি? এই যে মসজিদে ঢুকছে, ঢোকার সময় সুন্নাহ মানা শুরু, ডাইন পা দিয়া ঢুকছে, বের হওয়ার সময় বাম পা দিছে, মাঝখানে সুন্নাহর বাহিরে কোনো কামই করে নাই। হুজুর যখন জোহরের নামাজের ফরজের ইমামতি করছে, হুজুর 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়। ইমাম সাহেব বসতে ভুলে গেছে, উনি দাঁড়াইতে শুরু করছে। 2 রাকাত পড়ার পরে জোহরের আত্তাহিয়াতু পড়তে বসা ওয়াজিব। মুসল্লিদের কাছে মেসেজ আছে, আমার নবী 2 রাকাত পড়ে তিনি বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, প্রথম বৈঠক ওয়াজিব। হুজুর ভুল করছে, তাই পিছন থেকে সবাই লোকমা দিছে। জজ সাহেবও লোকমা দিছে। হুজুর যখন স্মরণ পড়ছে ভুল হইছে, হুজুর লোকমা গ্রহণ করে বসে আত্তাহিয়াতু পইরা তারপরে যথারীতি নামাজ শেষ। এখন জজ সাহেব নামাজের পর আবার এজলাসে গিয়া উনার চেয়ারে বৈশা রায় দেয়া শুরু করছে। আজকে রায় হবে চুরির মামলা, চোর ধরে হাত কাটো, এমন বিধান কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা সুন্নত ওয়াজিব না ফরজ? আর হুজুর যে মিস করছিল সেটা কি? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না, তো জবাব দিচ্ছেন না কেন? তাহলে বলেন না, হুজুর যেটা মিস করছে সেটা কি ছিল? আর চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? এই হাকিম এই ফরজ কাম করে? তো হুজুর যে লোকমা দিল,
কিছুক্ষণ আগে হুজুর যখন ভুল করছিল, হুজুরদের উনি লোকমা দিল, সব মুসল্লি তো একসাথে লোকমা দিল। যেই হাকিম 53 বছর ধরে চোরকে জেলে দেয়, অথচ নবী মুহাম্মদ আমাদের আদর্শ, উনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলবে, কাজের সাথে কাজ মিলবে, কথার সাথে কথা মিলবে, সব রাসূলের মতো হওয়া লাগবে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। রাসূলুল্লাহর জামানায় চোর ধরে হাত কাটছে, এটা শখের বসে না আল্লাহর অর্ডার? কোরআনে আদেশ আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? ও দোস্ত, মানুষ নামাজ পড়ে না, আপনারা ঠিকই নামাজের ওয়াজ করেন, করতেই হবে, আমরাও করি, করবই। আল্লাহ বলছে নামাজ পড়ো, আকিমুস সালাত। আপনি নামাজের ওয়াজ পাইলেন, নামাজের ওয়াজ করলেন, নামাজের জন্য তাবলিগে গেলেন, নামাজের জন্য পীর সাহেব হুজুরের সাথে মানুষের বাড়িতে গেলেন, নামাজের দাওয়াত দেওয়ার জন্য এলাকার ইমাম সাহেবকে নিয়ে মহল্লায় ঢুকলেন, নামাজের জন্য এত মহাব্বত, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা থাকতেই হবে। কিন্তু আমার প্রশ্ন, আকিমুস সালাহ যে আল্লাহ বলছে, আকিমুদ্দিন, এটাও কোরআনে আছে না নাই? তো দিন কায়েমের দাওয়াত কয়দিন দিছেন? আপনি আকিমুস সালাহটা বুঝলেন ঠিকই, দিন কায়েমেরটা বুঝেন নাই, ওটা কোরআনে নাই, ওটার ব্যাপার আপনার ভূমিকা নাই কেন? প্রবলেমটা কোথায়? সমস্যা হলো আপনি নফসের গোলাম। আল্লাহর সামনে সকলকে যেতে হবে, কারণ আপনি জানেন যে নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, জেলে যাওয়া লাগে না। আর দিন কায়েমের কথা বললে দেশে গত 15 বছরে কত আলেমকে জেল খাটানো হয়েছে। দিন কায়েমের কথা বললে ফিরালি থাকে না, আর পীর সাহেব সদরে নিয়ে জেলে দিয়ে দেয়। দিন কায়েমের কথা বলবেন, ধর্ম নিরপেক্ষ সকল মুরিদ আপনার থেকে সরে যাবে, বলবো এই হুজুর তো আগে ভালো ছিল, এখন রাজনীতি শুরু করছে। এজন্য ওরা ধর্ম নিরপেক্ষ পীর সাহেব খুঁজবে। ফিরদের মাঝে ধর্ম নিরপেক্ষ ফির আছে না, অর্থাৎ চলুক না বাজে ধর্ম দিয়ে দেশ, ওই পীর সাহেবের মাথায় কোনো ব্যথা নাই। এটা ইসলাম ধর্মের ফির না, এটা ধর্ম নিরপেক্ষ ফির। সত্যিকার অর্থে মুসলিম পীর যদি হতো, তাহলে আল্লাহ ছাড়া কারো আইনে দেশ চলবে, এটা ওই পীর সাহেব সহ্য করতে পারতো না। উনার মুরিদ 100 হোক, 500 হোক, 1000 হোক, মুরিদদেরকে শিখাতো যে আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। আল্লাহর আইনের বাহিরে যারা 53টা বছর মানুষকে ডাকছে, ডাকছে না, দলের দিকে ডাকে না, আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন, আমাদের দলে যোগ দেন। এই যে কয়দিন আগে বিপ্লব হলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে ওই দল থেকে এই দলে চলে আইছে এমন লোক আছে না নাই? শুধু বড় বড় নেতারা এখনো পারে নাই, চান্সটা পায় নাই। চান্স পাইলে চলে যাবো, কিন্তু লাইনে আছে, শুধু চান্সটা দিলে হয়, শুধু নামটা পাল্টায় দেবে, চলে আসবে, কারণ সুবিধা। ওখানে থাকা অবস্থায় 15 বছর সাদাবাজি করেছে, লুটতরাজ করেছে, এখন নামটা চেঞ্জ করলে এখানে দলে আসলেও এখানেও সাদাবাজি সুযোগ আছে না নাই? কিন্তু ইসলামের দিকে ডাকলো আইব না, কারণ ওখানে গেলে আবার দাড়ি রাখা লাগবো, নামাজ পড়া লাগবো, কোরআন পড়া লাগবো, আর সাদাবাজিও সুযোগ নাই, এত ঝামেলা করে কেডা? ও দোস্ত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন, লক্ষ্য কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন দিয়ে পাঠালেন। হুদা মানে কোরআন। কোরআনের নাম কি? এইমাত্র বললাম কি? হুদা। হাদা হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হাদা হুদা, এটা হলো হেদায়েতকারী কিতাব। এখানে যে যাবে সে হেদায়েত খুঁজে পাবে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েতের জন্য কোরআন, আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছে।
এখানেও তো আমরা পিছিয়ে পড়ে আছি। এই জাতি কোরআনের কাছে হেদায়াতের জন্য যায় না, এরা দেওয়ানবাগে যায়, আটরশি যায়, মাইজবান্ডার যায়। ওরা আগে পিসাব খুঁজে নেয়, আগে কোরআন খুঁজে নেয় না। অথচ আগে যদি কোরআন পড়তো তাহলে ভণ্ড পীরের হাতে পড়ে ইমান হারাইতো না। হুয়াল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকান তো পায় না মানুষ, আল্লাহ ভীতি তো অন্তরে নাই, আছে সুবিধার নীতি অন্তরে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কাল্লা বললেন হুদা, আমি কোরআন দিয়ে রাসূলকে পাঠাইছি। কেন পাঠাইছি? চুমু খেয়ে তাকে রাখার জন্য নয়, সকাল বিকাল তেলাওয়াত করে ভালো করে গোশে মাঝে রেখা দেবেন আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে, এত সোজা নয়। জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য কোরআন পাঠাই নাই, কোরআন দেই নাই। এটা লিখে লিখে তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া দেবেন, এজন্য কোরআন আল্লাহ পাঠান নাই। বাপ মরে গেলে হুজুর ডাইকা খতম করাবে আর মনে করে আমিও তো কোরআন মানি, কোরআন ভালোবাসি, এই যে হুজুরদেরকে ডাইকা খতম পড়াইছি, মনে করে সেও কোরআন ওয়ালা। আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি, ওয়া দীনিল হক, সত্য দিন মানে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন আছে একটা, সেটার নাম কি? বলেন জোরে, কি? ইসলাম ছাড়া আর কোনো দিন আছে? দিন শুধু একটা, ধর্ম শুধু একটা, ইসলাম। বাকি যা আছে এগুলাকে বলে আদিয়ানে বাতেলা, সব বাতিল। বুঝতে ভুল করা যাবে না। আমাদের কোনো ভাই বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি বলি ভুল বলেছ। ইসলাম হলো একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে বোঝা গেল আরো কিছু সেরা আছে, এগুলার মাঝে এটা এক নাম্বার। অথচ আল্লাহর কাছে দিন কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধু ইসলাম, শুধু ইসলাম। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه, আল্লাহ বল ইসলাম বাদ দিয়ে আর কোন দিন যদি তুমি তালাশ করো সেটা গ্রহণ করা হবে না, সেটা প্রত্যাখ্যাত। এ দিন হক ইসলাম, হুদা কোরআন, এ দুটা দিয়ে আমি আমার রাসূল কেন পাঠাইছি? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমার নবী সমাজের যত মতবাদ আছে, আদিয়ানে বাতেল আছে, মানুষের বানানো রীতি আছে, নীতি আছে, মত আছে, পথ আছে, আইন আছে, বিধান আছে, সবগুলোর উপর আমার নবী ইসলামের বিজয় করে দেবে। আমি আমার নবীকে কোরআন দিয়ে পাঠিয়েছি, কোরআনের বিজয় করে দেবে, ইসলামের বিজয় করে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى, প্রিয় নবীজি বললেন ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। এই কথাটা আমার নয়, প্রিয় নবীর হাদিস। রাসূলুল্লাহর হাদিসের প্রতি একটু শ্রদ্ধা দেখাইয়েন, ভালোবাসা দেখাইয়েন, অন্তরে আল্লাহ নূর তৈরি করে দেবে। আল্লাহর কথা, রাসূলের কথা শুনলে ঈমানের জোশ বাড়তে হবে, এটা মুমিনের আলামত। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, হাদিস শুনবেন, কোরআন শুনবেন, একটু নড়াচড়া দিবেন না, আপনার ঈমানের জোশ নাই, মরে গেছে ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى, প্রিয় নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, 53 বছরের বাংলাদেশে ইসলাম বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? তো তোমার চোখে পানি আসে না কেন? তোমার ইসলাম পরাজিত। তোমার অন্তরে হাহাকার তৈরি কেন হয় না? তোমার চোখের সামনে তোমার ইসলাম পরাজিত। তোমার ইসলাম তো বিশ্ব শাসন করতে এসেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের আলোকে অর্ধ পৃথিবী চালাইছে।
অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। ও প্রিয় ভাই, তোমার ইসলাম তো স্পেন শাসন করেছে, রোম শাসন করেছে, তোমার ইসলাম এই ভারতীয় উপমহাদেশ প্রায় 1000 বছর শাসন করছে। তো তোমার 53 বছর ইসলাম কেন পরাজিত? অথচ এই দেশটা তো ইসলামের নামে বিভক্ত হয়েছে। ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন, 47-এ যখন দেশ ভাগ হয় তখন মুসলমানের জন্যই তো পাকিস্তান আলাদা করা হয়েছে, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। তো ইসলামের নামে যেই দেশ আলাদা হয় ও দেশে ইসলাম পরাজিত থাকবে কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দিন বিজয়ের জন্য, রাষ্ট্র ক্ষমতা দরকার। মক্কায় 13 বছর কাটালেন, কিন্তু দিন তিনি বিজয় করতে পারলেন না। বরং কেমনে দিন বিজয় করবেন? মক্কার সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে ঢুকার কোনো পরিবেশই ছিল? সেই সংসদ আবু জেহেল ছিল প্রেসিডেন্ট, আবু সুফিয়ান প্রধানমন্ত্রী, আবু জেহেল সেখানে প্রেসিডেন্ট, আবু লাহাব সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী। তারাই তো সংসদ চালায়। সেখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। যেমন বাংলাদেশের সংসদে বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে আইন বানাইছে, হুজুরদেরকে ঠেঙ্গাইছে, এই সংসদে বসে বসে তারা এত লম্পজম্প করেছে, 5 মে হুজুরদেরকে শাপলা চত্বরে গুলি করে, সংসদে আবার টিপ্পনি কাইটা কয় হুজুররা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। ভুলে গেছেন নাকি? আমার প্রিয় ভাইয়েরা, সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। গত 15 বছরেও কত মাহফিল আমাদের বন্ধ হয়েছে, ওই হুজুরের মাহফিল করতে দেয়া যাবে না। শোনেন নাই? শোনেন নাই? কত হুজুর ধরে ধরে জেলে দিছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে 13টা বছর জেলে পৌঁছেছে, 13টা বছর। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো বয়োজ্যেষ্ঠ আলেম, কত হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ রিমান্ডের নামে 2টা হাঁটু তার অসল করে দিয়েছে পিটাই। লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফি, বরং সেখানে গন্ডগোল লাগাইয়া দাও, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী থাকবে। তাহলে কোরআন যদি পড়ে, কোরআন যদি বলে, কোরআন যদি শোনে, তোমরা পরাজিত হবে। ঠিক তারাও 15 বছরের জুজুর ভয় ছিল তাদের কলিজায়। আলেম ওলামারা মাথা উঁচু করে দাঁড়ালে তারা টিকতে পারবে না, তাই তারা আলেমদেরকে ঠেঙ্গানোর কাজে ব্যস্ত ছিল। কোনো আলেমরে সারে নাই, হাজার হাজার আলেমরে জেলে ঢুকাইছে, কিন্তু টিকতে পারে না, পারে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর কথা হলো জালেম আমরা কখনো সফল হয় না। আমার প্রিয় ভাইয়েরা, জালেমদেরকে ব্যর্থ করেন আল্লাহ নিজে। ইসলামের ইতিহাস তাই বলে। আপনি 5000 বছরের ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে কোনো জালেম পৃথিবীতে সফল হতে পারে নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হয় না। এই যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে, কোরআন নাজিল হলো যখন তার 2500 বছর আগে নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছিল। কোরআন নাজিলের 2500 বছর মানে আজ থেকে 4000 বছর আগে নমরুদের জন্ম।
সেই নমরুদরে লাঞ্ছিত হয়েছে, ওই আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কোরআনে আসালাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি